বছরের শেষ ম্যাচ খেলতে কাল মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 2 ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজের শেষটায় কাল স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। এই ম্যাচের ফলের উপর নির্ভর করছে বাংলাদেশ কোচ হেভিয়ার কাবরেরার ভাগ্য। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। 2024 সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হজম করেছে 14টা গোল, আর প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মাত্র একবার। একটা দলের এক বছরে 7টা ম্যাচ খেলে যখন এই পারফরমেন্স, তখন প্রশ্ন উঠবেই কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। আপাতত এই প্রশ্ন তোলা থাক। বাংলাদেশ এখন প্রস্তুত বছরের শেষ ম্যাচটা খেলতে। মালদ্বীপের বিপক্ষে জিততে একেবারে মরিয়া লাল সবুজের ফুটবলাররা। গেল ম্যাচে কিংস অ্যারেনায় বাংলাদেশ চান্স ক্রিয়েট করেছে অনেক, কিন্তু করতে পারেনি গোল। ম্যাচটা জিততে পারলে বছরের শেষটা হবে ভালো। ছেলেরা কতটুকু প্রস্তুত হোম ম্যাচে মালদ্বীপকে হারাতে? ছেলেরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আগের ম্যাচে ওরা অনেক সুযোগ তৈরি করেছে, কিন্তু গোল হয়নি। ম্যাচের আগের দিনের অনুশীলনে সেগুলো নিয়েই আমরা কাজ করেছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। টিমের ভেতর স্পিরিট আছে। বাংলাদেশ মাঠে ফাইটও করেছে ভালো, তবে যত সমস্যা ওই ফিনিশিংয়ে। শেষ ম্যাচে ফুটবলাররা চায় গোলের সুযোগগুলো কাজে লাগাতে। আমি শুধু ফরওয়ার্ডদেরকে বলবো না, আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব গোল করার। সো আমি মনে করি এটা যারই অপশন হবে বা সুযোগ আসবে, সে যেন ওই সুযোগটা কাজে লাগায়। মালদ্বীপও সফরের সেকেন্ড ম্যাচটা জিততে চায়। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে জয় পেয়ে দল একেবারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তবে ফাহিম, মুরসালিন আর রাকিবকে নিয়ে আলাদা প্ল্যান করছে সফরকারী কোচ। ফাহিম, রাকিব আর মুরসালিন অসাধারণ খেলোয়াড়, ওদের নিয়ে আলাদা প্ল্যান করছি। তবে আমি আমার টিম নিয়ে আত্মবিশ্বাসী। আগের ম্যাচটা জেতায় সবার মধ্যে একটা আলাদা মোটিভেশন এসেছে। আমাদের ওখানে অনেক অনেক সমস্যা, কিন্তু আমি ছেলেদের বলেছি সব ভুলে তোমাদের দেশের জন্য খেলো। ম্যাচের আগের দিন মালদ্বীপ অনুশীলন করেছে লম্বা সময়, কাজ করেছে পাসিং, ড্রিবলিং নিয়ে। ওরা মরিয়া জয় তুলে নিতে শক্তি সামর্থ্য এগিয়ে সফরকারী সাইড। ভালো একটা ফাইটের অপেক্ষায় ফুটবল ফ্যানরা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।